মানুষটি হারানো বিজ্ঞপ্তি 21 এপ্রিল রোজ রবিবার বিকালে সদরঘাট টার্মিনাল থেকে চিকিৎসা করাতে এসে ফেরার পথে সদরঘাটে লঞ্চ থেকে হারিয়ে গেছেন মা। প্রিয় মাকে খুঁজতে তাই সপ্তাহ ধরে রাজধানীর রাস্তা রাস্তায় ঘুরে মাইকিং করছেন ছেলেরা। কোথাও মায়ের মতো কাউকে দেখা যাওয়ার খবর পেলেই ছুটে যাচ্ছেন সেখানে। সন্তানদের অভিযোগ, সবশেষ তারা খবর পেয়েছেন তার মাকে দিয়ে এক নারী ভিক্ষা করাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সন্ধান মিলছে না তাদের। কিছুটা মানসিক রোগী হাসিনা বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় এনেছিলেন সন্তানরা। চিকিৎসা শেষে গত 21 এপ্রিল সদরঘাট থেকে এমভি ফারহান 3 লঞ্চে ভোলার গ্রামের বাড়িতে যাওয়ার কথা তাদের, কিন্তু মাকে আসনে রেখে ফল আনতে গিয়ে আর খুঁজে পাননি ছেলে রিয়াজউদ্দিন। লঞ্চ এবং ঘাট এলাকার সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করে দেখা যায় লঞ্চ থেকে নেমে একাই সোজা পল্টনের শেষ মাথা পর্যন্ত হেঁটে যান তিনি। এরপর সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে চলে যাওয়ায় আর সন্ধান পাওয়া যায়নি তার। পল্টন থেকে আমি আমার মার জন্য বাসার জন্য ফল কিনেছি, তো মাকে একা রেখে গেছি, এই জন্য আমি দ্রুত আসছি মার কাছে। এসে দেখি মা ওই জায়গায় নেই। তখন আমি লঞ্চে নিচতলা উপরতলা খুঁজলাম এবং বাথরুমগুলো খুঁজলাম। না পাওয়ার পরে পাশে যে লঞ্চগুলো ছিল ওগুলোতে আমি খুঁজলাম। খোঁজার পরে মাকে আর পাইনি। তারপর আমি ফারহান 3 লঞ্চের সিসিটিভি ফুটেজ দেখলাম, আমার মা কোথায় গেল। তখন দেখলাম উনি একা নিচতলা নামে তারপরে উনি পল্টনে নেমেছে। নামার পরে আর ওই লঞ্চের ফুটেজ ছিল না, ক্যামেরা ছিল না, ফুটেজ দেখতে পারিনি। তারপর আমরা PAWTS এর ওনাদের কাছে গেলাম, তো ওনারা বলছে আমরা এই মুহূর্তে ফুটেজ দেখাতে পারবো না, আমাদের যে লোক কন্ট্রোল রুমে আসছিল উনি ছুটিতে গেছেন, উনি আগামী দিন আসবেন এই কথা বলেছেন। তো আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করছি। তারপর দিন গেছে আরে ওনারা বলছেন না, ওনার মা অসুস্থ, উনি ডাক্তার দেখাইছে, তারপরের দিন আসবে। তারপরের দিন আমরা তারপরে ফুটেজ দেখলাম পল্টনের ফুটেজ। তখন ওই পল্টন ফুটেজ দেখলাম আমরা, আমার মায় পল্টনে নেমে আর অন্য কোনো লঞ্চে ওঠে নাই। তিনি এরকম পল্টনে পূর্বের দিকে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে পল্টনের শেষ মাথায় গিয়ে শেষ গেট যেটা ছিল সেই গেট দিয়ে তিনি বের হয়ে গেছেন, কিন্তু শেষ গেটের আর ক্যামেরা ছিল না, আমরা দেখতে পারিনি উনি উপরে উঠে কোন দিকে গেলেন, পূর্ব দিকে গেলেন না পশ্চিম দিকে গেলেন। সে থেকে গত এক সপ্তাহ রাজধানীর রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং করছেন ছেলেরা। বিলি করেছেন হাজার হাজার লিফলেট, পোস্টার দেখে একাধিক ব্যক্তি হাসিনা বেগমকে পোস্তগোলার মাজার এলাকায় অন্য এক নারীর সঙ্গে ভিক্ষা করতে দেখেছেন বলে ফোনে জানিয়েছেন সন্তানদের। ওই নারী তাকে দিয়ে জোর করে ভিক্ষাবৃত্তি করাচ্ছে বলেও কেউ কেউ জানিয়েছেন, কিন্তু সেখানে গিয়েও পায়নি দুই নারীর কোনো জনকেই। মাকে খুঁজে পেতে গেন্ডারিয়া থানা পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিখোঁজ হাসিনা বেগমের ছেলে। আমরা অনেক খোঁজাখুঁজি পরে বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে এবং বিভিন্ন লোকালয়, হাসপাতালে, মিটফুট হাসপাতাল, গেন্ডারি হাসপাতাল, এগুলি আমরা খুঁজলাম এবং বিভিন্ন পার্কও আমরা খুঁজে দেখলাম, মার সন্ধান মেলেনি। তো এক মাজারে, সুতরাপুর এক মাজারে, ওখানে আমরা খোঁজাখুঁজি করার সময় একজন বলল আমার মাকে এরকম আকৃতিতে আমরা বর্ণনা করলাম। আমার মা একটা খয়েরি রঙের মেস্কি এবং কালো একটা খিমার ছিল। তো এরকম পুরোহিত একজন মহিলা, আরেকজন মহিলা, দুজন। তো আমার মাকে নিয়ে আরেকজন মহিলা এরকম ভিক্ষা করাচ্ছিল। তারপর আমরা ওটা অনেক অনুসন্ধান করেছিলাম, কিন্তু আমরা খুঁজে পাইনি। কেরানীগঞ্জ থানায় আমরা জিডি করেছি। তারপর ওনারা এই জিডির কাগজ নৌ থানায়, সদরঘাট নৌ থানায় ট্রান্সফার করেছেন। তারা আমাদেরকে এভাবে ফুটেজ দেখে সহযোগিতা করেছেন। তারপরে যখন উপরে চলে আসে তখন তারা বলল আমাদের আর কোনো কাজ নেই, আমরা আর পারবো না ওনাকে খুঁজে দিতে। আমাদের যে দায়িত্ব ছিল এটা আমরা পালন করছি, এখন আমাদের হাতে আর কোনো কাজ নেই। কিন্তু আমরা আবেদন করছি যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য সহজ হয়। তারপর আমরা গেন্ডারিয়া থানায় গেলাম। তো ওনারা বলল আমরা এটা পারবো না, আমাদের এটা কাজ নাই, এভাবে আমাদেরকে ফিরিয়ে দিল। মাকে খুঁজে পেতে প্রশাসন সহ রাজধানীবাসীর সহযোগিতাও চেয়েছেন তারা। আমার মায়ের নাম হলো হাসিনা বেগম, আর তার পিতার নাম জেবুল হক। উনি ওনার নাম বলতে পারে, বাবার নাম বলতে পারে, মায়ের নাম বলতে পারে। ওনার গায়ের রং শ্যামলা, পরনে ছিল খয়েরি রঙের একটি মিস্কি,
আর মাথায় ছিল কালো রঙের একটি খিমার। আনোয়ার উচ্চতা 4 ফিট হবে। আশা করি আমার মায় ঢাকায় আছেন, তো উনি একজন সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, ঢাকা কখনো আসেননি। ওনাকে ভালো চিকিৎসার জন্য আমরা ঢাকা নিয়ে আসছি। একটু মানসিক সমস্যা আছে, তো উনি জেলার নাম ভালো করে বলতে পারে না, এরকম তার কাছে মোবাইলও নেই, মোবাইলের নাম্বারও বলতে পারে না। তো এরকম উনি নিজ থেকে শুধু মনে করি আমরা ধারণা করে হাঁটতেছে। যদি কোনো ভাইয়ের এরকম চোখে পড়ে বা এরকম মনে করে যে বর্ণনা দিয়েছে সে বর্ণনা অনুযায়ী অমুক মহিলা দেখেছি, তারা যদি আমাদেরকে এরকম বর্ণনা করে, সহযোগিতা বর্ণনা করে যদি আমাদেরকে জানায়, তাহলে আমরা খুব উপকৃত হব, আমরা আমাদের মাকে ফিরে পাবো। নিখোঁজ হাসিনা বেগমের মাথায় খিমার ও গায়ে খয়েরি রঙের মেক্সি রয়েছে। তিনি শুধু নিজের নাম হাসিনা এবং বাবার নাম জেবল হক বলতে পারেন। তিনি 4 সন্তানের জননী। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।